আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। যারা প্রতিবাদ করছেন তারা কি লাইসেন্সধারী? না। প্রতিবাদ বিক্ষোভ দেখাতে লাইসেন্স লাগে না। তবে জানেন কি, ভারতে গবাদি পশু পুষতে কিন্তু লাইসেন্সের প্রয়োজন হয়। আর এই নিয়ম পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তৈরি নয়। বহু বছর আগে এই নিয়মগুলি তৈরি হয়েছে, যখন শুভেন্দু বাবুর জন্মই হয়নি। তাই এইসব অর্ধসত্য গল্প নয়, প্রকৃত সত্যি ঘটনা জানতে দেখুন সম্পূর্ণ এই ভিডিওটি। বকরি ঈদের মুখে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রকাশ্যে গবাদি পশু বলি নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেছে 14 বছরের কম বয়সী কর্মক্ষম পশু হত্যা। আর তাতেই শোরগোল পড়েছে চারিদিকে। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ভাইরাল করা হয়েছে। সেখানে দেখানো হচ্ছে সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের হিন্দুরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। এইসব ভিডিওয়ে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ নয়, বরং হিন্দুরাই সরকারি এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন। সমাজ মাধ্যমে এমন ভিডিও ছড়াছড়ি। বিক্ষোভকারীদের দাবি, ঈদের মুখে বিজেপি সরকারের এমন সিদ্ধান্তে তাদের ভাতের টান পড়ার জোগাড়। একবার শুনে নি তারা কি বলছেন। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, আমার ব্যাংকে লোন আছে 15 লাখ টাকা। আমার অসহায় ব্রেন স্ট্রোক হয়েছিল, এর জন্য লোন আছে। এখন প্রতি মাসে ওষুধ আছে। প্রচুর ক্ষতি হতে পারে। এই গরু না বিক্রি হলে আমাদের সংসার ধর্ম চলবে না। আমাদের ভুসির দোকানের দেনা, তারপরে গয়নাকাটি বন্ধক দেওয়া আছে, মেয়ের গয়না, আমার গয়না সব বন্ধক দেওয়া আছে, বাড়ির পর্চা বন্ধক দেওয়া আছে ব্যাংকে। কেউ ভাবছেন লাখ লাখ টাকার লোন শোধ করবেন কিভাবে, কেউ ভাবছেন কিভাবে সংসার চলবে। বিষয়টা এমন দাঁড়াচ্ছে, বকরি ঈদের মুখে শুধু গরু বেচেই তাদের সংসার চলে বছরভর। পশ্চিমবঙ্গে পশুপালন তথা খাদ্যের জন্য তাদের হত্যা নিয়ে একটি আইন রয়েছে। স্বাধীনতার পরপরই কংগ্রেস আমলে 1950 সালে বাংলায় প্রথম এই আইনটি পাশ হয়। কংগ্রেস আমল শেষে বাংলায় সিপিএম ক্ষমতায় এসেছে, বাম জমানা শেষে তৃণমূল ক্ষমতায় এসেছে। তবে কোনো সরকারই এই আইনটি সেভাবে প্রয়োগ করেনি, কিন্তু বর্তমান সরকার করছে। আর তাতেই কিছু মানুষের গোসা হয়েছে। দাঁড়ান, কি বলা আছে এই আইনে, প্রথমে সেটা একবার জেনে নেওয়া দরকার। গত 13ই মে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় বলা হয়েছে প্রকাশ্যে পশু বলি দেওয়া যাবে না। এক্ষেত্রে কতগুলি পুরনো নিয়মেরই কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক এই দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ হত্যায় ছাড়। শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানায় পশু বলি দেওয়া যাবে। তারা যদি লিখিতভাবে মত দেন প্রাণীটি শ্রমসাধ্য কাজ বা প্রজননের জন্য 14 বছরের বেশি বয়স্ক অথবা বয়স, আঘাত, বিকৃতি বা কোনো রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তাহলেই হত্যার উপযুক্ত হতে পারে। কেউ নিয়ম ভাঙলে আইন মোতাবেক তার কি শাস্তি হবে তাও জানানো হয়েছে নির্দেশিকায়। আইন না মানলে 6 মাস পর্যন্ত কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে কলকাতা হাইকোর্টের 2018 সালে 6ই আগস্টের রায় এবং সে সংক্রান্ত 2022 সালে 8ই জুনের সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এটি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950-এর বিধি কার্যকর করার উদ্দেশ্যে পুরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সরকারি পশু চিকিৎসক কর্তৃক অনুমোদিত কোনো ব্যক্তি কসাইখানা পরিদর্শনে গেলে তাকে কেউ বাধা দিতে পারবে না। এছাড়া আরও একটি আইন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল ক্যাটেল লাইসেন্সিং অ্যাক্ট 1959। এই আইন অনুযায়ী লাইসেন্সের 3টি প্রধান শ্রেণী রয়েছে। পরিষ্কারভাবে এই আইনে বলা হয়েছে গবাদি পশু পুষতে লাইসেন্স প্রয়োজন। লাইসেন্সে হাউস হোল্ডার, শুধুমাত্র পরিবারের দুধের জন্য রাখা গবাদি পশু। লাইসেন্স বি পাবলিক,
বাণিজ্যিক বা কৃষির উদ্দেশ্যে রাখা গবাদি পশু। লাইসেন্সি ইম্পোর্টার্স, একটি সীমাবদ্ধ শহরাঞ্চলে গবাদি পশু আমদানির অনুমতি। পশ্চিমবঙ্গ গবাদি পশু লাইসেন্সিং আইন 1959 হল পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে গবাদি পশু পালন এবং আমদানি নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য সরকারের একটি আইন। পশ্চিমবঙ্গ গবাদি পশু লাইসেন্সিং সংশোধনী আইন 1965 অনুযায়ী অনুমতি ছাড়া গবাদি পশু রাখা বা আমদানি করলে পশুটি রাজ্য সরকার বাজেয়াপ্ত করতে পারে। প্রথমে 1959 মূলত শহরাঞ্চলের জন্য তৈরি হলেও রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে অন্য যে কোনো নির্দিষ্ট এলাকায় এই আইন লাগু করতে পারে। এই আইনে আরও কিছু বিধিবিধানের কথা বলা হয়েছে। আইনের সেকশন 6 থেকে 9 বলা হয়েছে প্রতিটি লাইসেন্স নির্ধারিত মেয়াদের জন্য বৈধ থাকবে এবং লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করে তা নবীকরণ করতে হবে। প্রতিটি লাইসেন্সের ঠিকানার উল্লেখ থাকবে। লাইসেন্সের অধীনে যে পরিমাণ ট্রাক আমদানি করা যাবে তারও সর্বোচ্চ সংখ্যা ও বিবরণ উল্লেখ থাকবে। ভারত বাংলাদেশ পাশাপাশি দুটি দেশ। দুই দেশের সীমান্ত বরাবর অন্যতম সমস্যা গরু পাচার, অনুপ্রবেশ, চোরাচালান, অস্ত্র, ড্রাগ ইত্যাদি। অবৈধ কাজ রুখতে বর্তমানে সীমান্তে যেসব স্থানে ফাঁকা জায়গা রয়েছে সেখানে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিকে গবাদি পশুর প্রকাশ্যে হত্যা আটকাতে পুরনো আইনকে কাজে লাগাতে চাইছে সংশ্লিষ্ট সরকার। প্রকাশ্যে পশু বলি বিরোধিতা ও 14 বছরে কম বয়সী কর্মক্ষম গরু হত্যার পক্ষে নানা মতামতের ভিডিও ছড়ানো দেখে মানুষের মনে হতেই পারে সীমান্ত ঘেঁষা গ্রামগুলি রুজি রোজগারের এখন একমাত্র পথ হয়ে উঠেছে কুরবানির জন্য গবাদি পশু পালন। এখন প্রশ্ন, তাদের প্রত্যেকের কি লাইসেন্স রয়েছে? তারা সরকারি নিয়ম মেনেই কি গবাদি পশু পালন করেন, নাকি বকরি ঈদের সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে যে গরু চালান হয় তারা সেই চোরা কারবারের ইকোসিস্টেমের অংশ? একথা পরিষ্কার, যারা পশ্চিমবঙ্গে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভিডিও ছড়াচ্ছেন হয় তারা এই ইকোসিস্টেমেরই অংশ অথবা তারা স্পন্সর্ড। এর পেছনে থাকতে পারে পশ্চিমবঙ্গের সীমান্তে মানুষ খেপিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি বিগড়ানোর কোনো গোপন চক্রান্ত, যাতে মদত আছে সীমান্তের ওপারের মৌলবাদীদেরও। যারা পশ্চিমবঙ্গের নানা অজুহাত তুলে এই আইনের বিরোধিতা করছে তাদের কাউন্টার পার্টরা সীমান্তের উল্টো দিকেও বেশ সক্রিয়। ধর্মের সুরসুরি দিয়ে তারা খেপাতে চাইছে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের। এই সুযোগে তারা নেমে পড়েছে ভারত বিরোধিতা ছুরিতে শান দিতে। তারা কি বলছেন শুনুন। আমার যা আছে তাই দিয়ে দিব, ইন্ডিয়ান গরু নিয়েন না। দেখ, ইন্ডিয়ার গরু যদি আপনি না নেন, গরুর ঘাস খাওয়ার মতো ঘাস পাবেন না। শাহরিয়ারদের কথায় আমরা পশ্চিমবঙ্গের প্রোপাগান্ডারই প্রতিধ্বনি দেখতে পাই। তারা বলছেন কুরবানির গরু আমাদের যতটা না প্রয়োজন, রুটি রুজির জন্য ভারতের প্রয়োজন তার থেকেও বেশি। মন্দির মসজিদ হোক বা প্রকাশ্যে গবাদি পশু বলি নিষিদ্ধ আইন, সবেতেই পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে ব্যস্ত হয়ে উঠেছে বাংলাদেশের এই চক্রটি, যারা খুব সূক্ষ্ম চালে কুরবানির বিষয়টিকে সামনে রেখে ধর্মীয় ভাবাবেগ উস্কে দেওয়ার চেষ্টা করছেন। আর দেখানোর চেষ্টা করা হচ্ছে হিন্দুরাও বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে। এতদিন পশ্চিমবঙ্গের মুসলিমদের উস্কানি দেওয়া হতো, এবার টার্গেটে হিন্দুরাও। আসলে শাহরিয়ারদের ক্ষেপে যাওয়ার মুখ্য কারণ হলো পশ্চিমবঙ্গের নতুন সরকার আসায় জামাতিদের সীমান্তের এদিকে তাদের দীর্ঘদিনের লালিত পালিত ইকোসিস্টেম আজ ধ্বংসের পথে। পরিকল্পনা করে সীমান্তে জামাত আসন দখল করলেও তারা বুঝতে পারছে এতেও বর্তমানে আর খুব বেশি সুবিধে হবে না। তাই ক্ষেপে গিয়ে আর হতাশায় এইসব কথা বলে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিষাতে চাইছেন তারা। গোটাটাই একটা চক্র। তারা ভারত বিরোধিতার জিগির তুলতে এক এক সময় এক একটা ইস্যু বেছে নিচ্ছে, সে এপার বাংলার হোক বা ওপার বাংলার, তাতে কিছু যায় আসে না, শুধু ভারত বিরোধিতার জিগির তোলা চাই। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।